আহিরিটলার একটা ছেলে, যাকে নানান অপমান সহ্য করতে হয়েছে। গায়ের রঙের জন্য বারবার যাকে রিজেকশন ফেস করতে হয়েছে, তাকে মৃণাল সেন ঠিক কী কারণে মৃগয়ার জন্য বেছে নিয়েছিলেন? কোনো সুপারিশ হয়েছিল, নাকি মিঠুনকে মনে ধরেছিল পরিচালকের? এই সাপেক্ষেই একবার উত্তর দিয়েছিলেন কিংবদন্তি পরিচালক। মিঠুন চক্রবর্তী পুনা ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। যে বছর তিনি ডিপ্লোমা গ্রহণ করবেন, ঠিক সেই বছরই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৃণাল সেন। পরিচালক বলেন, ওর সঙ্গে আমার দেখা হয়েছিল বলবো না, আমি ওকে দূর থেকে দেখেছিলাম। আমি পুনায় সেদিন অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলাম। আমার পাশে বসেছিলেন অলকা ইয়াগনিক, অন্য পাশে ছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। আমি দূর থেকে দেখছিলাম একটা ইয়ং ছেলে মেয়েদেরকে সামনে টিজ করছিল সে, আর যেভাবে মেয়েদেরকে টিজ করছিল আমায় খুব ইমপ্রেস করেছিল ব্যাপারটা। কতটা নির্লজ্জ হলে ওখানে সমস্ত উচ্চমানের শিল্পী এবং তারকাদের মাঝেও সে এই ধরনের কাণ্ডকারখানা চালিয়ে যেতে পারে। এখানেই শেষ নয়। মৃণালবাবু বলেন, এতটাই অবাক হলাম যে পাশে অলকাজি বসেছিলেন। তাকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেটা কে? আমাকে বললেন, আপনি ওকে চেনেন না? ও তো বাঙালি। আমি উত্তরে জবাব দিয়ে বললাম, সব বাঙালিকেই কি আমায় চিনতে হবে? কিন্তু পরবর্তীতে জানতে পারলাম ও খুব ভালো অভিনেতা। আমি ওর সম্পর্কে এটুকুই জানতাম। তারপর জানলাম ওর নাম। তারপরে মৃগয়ায় সুযোগ কি করে হলো মিঠুন চক্রবর্তীর? পরিচালক বললেন, 2 বছর পর যখন আমি সিদ্ধান্ত নিলাম যে সিনেমাটা বানাবো, তখন আমার এমন একজন অভিনেতার সন্ধান ছিল যাকে হিম্যান মনে হবে। তখনকার দিনে ভারতীয় অভিনেতাদের মধ্যে হিম্যান বিষয়টা ছিল না। আমার এমন একজনকেই দরকার ছিল। হঠাৎ করেই ওর চেহারাটা আমার মনে পড়ল। তার ওই নির্লজ্জ স্বভাব আর কাণ্ড আমাকে তো আগেই অভিভূত করেছিল। কারণ অভিনেতা হওয়ার জন্য নির্লজ্জ হওয়ার দরকার আছে। এবং আমি আমার ক্যামেরাম্যানকে টেলিগ্রাম পাঠালাম। তাকে বললাম যে এই ইয়াং ছেলেটিকে আমার প্রয়োজন। ও এই বছর ডিপ্লোমা পাস করেছে, ও একজন বাঙালি এবং ওর চেহারাও খুব সুঠাম। তারপর 3 দিনের মধ্যে পরিচালকের কাছে চলে এসেছিল মিঠুন চক্রবর্তীর ছবি। তার কথায় বোম্বে থেকে খুঁজে পাওয়া গিয়েছিল সেই সময় মিঠুনকে। 5 দিন পর মৃণাল বাবুর সঙ্গে দেখা করতে আসেন মিঠুন চক্রবর্তী। পরিচালক বললেন, ওর চুল নিয়ে খুব চিন্তা ছিল, আর আমাকে বারবার ইমপ্রেস করার জন্য বলে যাচ্ছিল ও নাকি হেলেনের সঙ্গে নাচ করেছে। আমি 3 থেকে 4 বার এই কথা শুনে তারপর তাকে দেখে গিয়ে বললাম, এইবার আরেকবার যদি তুমি আমাকে এই কথা বলেছ, আমি তোমায় এখান থেকে দূর করে দেব। যাই হোক, তারপর ওকে মৃগয়াতে সুযোগ দিয়ে দিই। 1976-এ মুক্তি পাওয়া এই মৃগয়াই ছিল মিঠুন চক্রবর্তীর প্রথম ছবি। এ ছবির সাফল্যের পর মিঠুনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাংলার পরিচালক মৃণাল সেনই তার অভিনয় সত্তাকে প্রথম চিনতে পেরেছিলেন এবং নবাগত অভিনেতার উপরও ভরসা করতে পেরেছিলেন তিনি। মিঠুন চক্রবর্তীও পরিচালককে নিরাশ করেননি। নিজের দক্ষতা দেখিয়েছিলেন তার প্রথম ছবিতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।